না, আমার বাবার সাথে তো আমার কথাই হয় না। আর আসলে কি আমার বাবা কি আমার ভিডিও দেখে না একবারও? কি আমার কথা মনে পড়ে না ওনার? আমার তো অনেক মনে পড়ে। ওনাকে আমি যাই বলি না কেন, মানে ভিডিও তো ওনাকে অনেক কিছুই বলি আমি, তাও আমার ওনার কথা অনেক মনে পড়ে। অনেকজনে আমাকে যখন বিয়ের কথা বলতো তখন ওনারাই আমাকে সাহায্য করতো, বলতো কি তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি সাহায্য করতে চাই। পরে ওনারা সাহায্য করতো, 1000-1500 টাকা দিত। এই যে দামি চুলা, এরকম চুলা আপনি কোথাও খুঁজে পাবেন না। দেখেন সেই একটা চুলা, আর পাকের ঘরে দেখেন মার্বেল টাইলস করা আছে। এই যে বৃষ্টির বাড়িটা যদি দেখায় আপনাদেরকে, এই যে পিছনে কিন্তু বৃষ্টির বাড়িটা দেখেন কত সুন্দর ডুপ্লেস বাড়ি। দেখেন ডুপ্লেস বাড়ি করছে ও, ভাইরাল হয়ে টাকা ইনকাম করে ডুপ্লেস বাড়ি করছে। এই পাশে দেখতে পাচ্ছেন সেই একটা বাড়িটা কিন্তু সুন্দর। দেখেন বাড়ির 3 তলার উপরে দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো উঠতেছে। দেখেন এই যে বৃষ্টি, এদিকে আসো। এবং তার পাশে লেক ভিউ আছে, এই পাশে একটু দেখেন, এই যে লেক ভিউ আছে দেখতে পাচ্ছেন। বিশাল বড় একটি মনে করেন যে এটা কি বলে, নদীর পাশে কিন্তু এই বিশাল বড় ডুপ্লেস বাড়িটি। তো এই যে তুমি ডুপ্লেস বাড়িটি করলে, কিভাবে করলে বলো তো? টাকা কোথায় পেলে? সবাই না বলে আমি ইউটিউব থেকে বান্ডিল টাকা কামাই ফেলাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জিয়া উদ্যানের ভাইরাল ফুল বিক্রেতা বৃষ্টি, সে নাকি ভাইরাল হয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছে। তার বাড়ি নাকি পাকা হয়ে গেছে এবং সে নাকি অনেকেই নাকি তাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে নাকি সে বিশাল বড় বিল্ডিং করে ফেলছে। তো চলুন আমরা একটু তার বাড়িতে যাওয়া যাক, আমরা একটু দেখবো যে আসলে তার বাড়িতে কি কি রয়েছে। তো এই যে হলো বৃষ্টির বাড়িতে আমরা ঢুকতেছি, এটা হলো বৃষ্টির বাড়ি। তো বৃষ্টির বাড়িতে এই পাশে রয়েছে দেখেন বিশাল এক টাইস করা একটি পাকঘর। দেখেন সেই টাইস করা এবং চারপাশে দেখতে পাচ্ছেন একদম ওয়াল করা সুন্দর। উপরে ছাদ আছে দেখেন, এই যে দেখেন দোতলা ছাদ দেওয়া এবং টাইস মুস করা, কিন্তু এই দেখেন একদম কত সুন্দর মার্বেল টাইস করছে বৃষ্টিরা। দেখেন পাকের ঘর কত সুন্দর টাইস। এই পাশে দেখেন দামি একটি চুলা, এই যে দেখতে পাচ্ছেন যে একটা দামি একটি চুলা। তো এই যে তুমি ডুপ্লেস বাড়িটি করলে, কিভাবে করলে বলো তো? টাকা কোথায় পেলে? সবাই না বলে আমি ইউটিউব থেকে বান্ডিল টাকা কামাই ফেলাইছি। সেই বান্ডিল টাকা দিয়ে আমি এরকম বড় 10 তলা বিল্ডিংটা করে ফেলাইছি। এই যে ডুপ্লেস বাড়ি, তুমি 10 তলা বলো কেন? ও আমি তো এসব বুঝি না। ফুল বেচার টাকা দিয়ে অনেক কষ্টের টাকা দিয়ে বাড়িটা তুলছি আমি। তো আজ পর্যন্ত ফেসবুক থেকে ইনকাম কি বলে আমি এটা আজ পর্যন্ত করিও নাই। আর আজ পর্যন্ত এই ফেসবুকের 10 টাকা দূরে কথা 2 টাকা আমার না হাতে না, আসে সেই কথা না, তুমি একটু ওই পাশে আসো, আমি আমার কথা আছে তো তোমার, সেই কথা না। অনেকে কমেন্ট করতেছে, অনেকেই করতেছে তোমরা নাকি অনেক মানুষের টাকা মেরে খেয়েছো, তুমি এবং সুমি মেরে খেয়ে নাকি তোমরা নাকি বাড়িতে বিল্ডিং করছো। মানে আমাকে কেউ এরকম কথা বলে নাই আজ পর্যন্ত যে আমি কারো টাকা মারা খাইছি। সত্যি আমাকে কেউ বলে নাই গা, আমি কারোর সাথে কথাই বলি না, তাহলে আমি টাকা মারা খাবো না কিভাবে? কথা বল না, তুমি বিয়ের কথা বললে নাকি মানুষের থেকে টাকা? অনেকজনে আমাকে যখন বিয়ের কথা বলতো তখন ওনারাই আমাকে সাহায্য করতো, বলতো কি তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি সাহায্য করতে চাই। পরে ওনারা সাহায্য করতো, 1000-1500 টাকা দিত। দেওয়ার পরে ওনারা আর ফোন টোন দিত না। পরে যদি ওনারা 1000-1500 টাকা খাওয়ায় যদি বলে যে ওনাদের থেকে 1000 টাকা খাওয়া ফেলাইছি, তাহলে তো এটা ওনাদের গুণা হইতেছে, আমাদের কিছু হইতেছে না। ওনার তো পরে আর আমাদেরকে ফোন দেয় না। তো আপনারা যে টাকা দিয়েছেন যারা, তারা যে বলছেন যে ওই যে বিল্ডিং করেছে, তো ওর যে বিল্ডিং এর ভিতরে, বাড়ির ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন 2টা বিশাল রুম আছে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল রুম, একটু দেখাই। এই যে দেখেন 2টা রুম, আর কি আছে দেখেন, কিছুই কিন্তু ওরকম কিছু নেই। এই যে দেখেন দেশ বাড়িতে কোনো রকম কিন্তু করা, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, 2টা রুম। এই 2টা রুমে থাকে কে? আমার আম্মু থাকে, আমার ভাইয়া থাকে। তোমার আম্মু আর তোমার ভাইয়া? বড় ভাই না ছোট ভাই? ছোট ভাই। ছোট ভাই থাকে। তো তোমাদের সংসার আসলে চলে কিভাবে? আমি চলাই ফুল বিক্রি করে। তুমি একাই? জি আমি এই যে একাই। ঘর উঠাইছে, কিভাবে উঠাইছে? ফুল বিক্রি করে উঠাইছি। ফুল বিক্রি করার টাকা দিয়ে? মানুষে 1000 টাকা ইনকাম করে এরকম টিনের ঘর তুলতে পারতেছে না, কিন্তু আমি আল্লাহর রহমতে ফুল বিক্রি করে এরকম টিনের ঘর তুলে ফেলাইছি। মানে অল্প খেয়ে, মানে তিল করে টাকা জমানো টাকা দিয়ে এটা করছো? জি। আর যারা সাহায্য দিচ্ছে তারা তো দিচ্ছে, যেটা দিছে। হ্যাঁ। কিন্তু এখন একজন বলতেছে তোমরা টাকা নিয়ে বিল্ডিং করছো, বাড়িতে এটা করছো ওইটা করছো। তো এখন তো দেখাই দিলাম তোমার ডুপ্লেস বাড়িটা, কেমন হইলো? হ্যাঁ ভালো, আরো বেশি করে দেখান। আরেকটা কথা, তুমি যে আমাদের যে ঢাকা থেকে আনলা, তুমি যে আমরা তো আইতেছি না, তুমি যে বললা যে তোমার নাকি বিয়ে আজকে, কই বিয়ের তো কিছু দেখতেছি না। সবাই বলতেছে বৃষ্টি আপুর বিয়ে হয়ে গেছে, এই কারণে আপনাদেরকে আমার বিয়েটা দেখাইলাম। তো কিছু দেখতেছি না। সবাই বলতেছে বৃষ্টি আপুর বিয়ে হয়ে গেছে, এই কারণে আপনাদেরকে আমার বিয়েটা দেখাইলাম। আমার বিয়ে এখনো হয় নাই, অনেকটা দেরি আছে। তো জাস্ট আপনি আমার আর রনি, আপনারা সবাই আমাদের রনি ভাই আর আমার ভিডিওটা অনেক পছন্দ করেন, সে কারণে আমরা এরকম ফুলছুটি দেই, এরকম ভালো ভিডিও দেই। তো আশা করবো এরকম ভাবে ভিডিও দেবো, কিন্তু এই ভিডিওর মাঝখানে অন্য কোনো ফালতু কোনো দেখবেন না আপনারা।
মানে মূলত তুমি আনছো মানে তোমার বাড়ি ঘর দেখানোর জন্য বিয়ের কথা বলে আমাদের মিথ্যা কথা বলে আনছো। হ্যাঁ, মিথ্যা কথা বলে আনলাম। মানে তোমরা আমাদের সঙ্গে মজা করো। বড় ভাইদের সাথে মজা করুম না তো কার সাথে করুম? দেখেন ওই যখন বলছে যে ভাইয়া আমার আজকে কালকে বিয়ে, আপনারা কিন্তু সকাল সকাল চলে আসবেন, আপনারা না থাকলে কিন্তু আমি বিয়ে করবোই না। আমি বলছি ছেলেকে ডাকে না, বলছে সিক্রেট, বলছি বিয়ে কি আয়োজন সেটাও বলা যাবে না, আপনারা আসেন, আসলেই দেখতে পারবেন আমার কিন্তু বিয়ের কথা বলে ও আজকে বাড়িতে নিয়ে এসে এখন বলতেছে বিয়ে না। যাই হোক, আমরা আসলাম, ওর বাড়ি দেখলাম, ভালো লাগলো। তোমাদের এই বাড়িটা কোথায় বলো তো? আমাদের এই বাড়ি হয়েছে ময়মনসিংহ হালুয়াঘাট গুশগাঁও বাজার। ঘুষগাঁও বাজার। আর পাশে ইন্ডিয়া কি কাছাকাছি না? হ্যাঁ, আমাদের ইন্ডিয়া border। ইন্ডিয়ার বর্ডার। আর এখান থেকে সর্বোচ্চ মনে হয় কত 600 মিটার কিংবা 700 মিটার দূরত্ব, মানে এত কাছে। এখান থেকে ইন্ডিয়ার পাহাড় দেখা যায়। মানে আর পিছনে ভিউটা যদি দেখান, একটু পিছনে দেখেন, এই যে পিছনে, এটা কি নদী বলে? নেতাই নদী। নেতাই নদী দেখতে পাচ্ছেন, নেতাই নদী। এই নদী থেকে মানুষজন পাথর, বিভিন্ন রকমের পাথর এই নদী থেকে নিয়ে যায় এবং বালু নিয়ে যায়। ওই যে লাল বালুগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে উত্তোলন করা হয়। আর এখানের ভিউটা বিশ্বাস করেন, আপনারা হয়তো ক্যামেরায় কি দেখছেন আমি জানি না, কিন্তু বাস্তবে যদি কেউ দেখে মানে মনটা জুড়িয়ে যাবে। মনটা জুড়িয়ে যাবে। আর নদীর কোল মার্কুল এক। নদীর কুল আর মালকুর এক। একটা জিনিস দেখেন, মানুষ লাখ লাখ টাকা খরচ করে গুলশান বনানীতে লেক ভিউতে বাড়ি লয়, মানে সামনে লেক থাকবে, দেখতে সুন্দর লাগবে। আর ওরা কোটি টাকা না খরচ করেই কিন্তু এখানে এই যে লেক ভিউ পেয়ে গেছে। তো এই যে জমি টাকার, জমিটা আমাদের। তোমরা কই পাইলা? আমার আম্মুর, আমার নানু আমার আম্মুকে দিছে। ও মানে নানা বাড়ির সম্পত্তি? জি। তোমার বাবার কিছু নাই? না, আমার বাবার সাথে তো আমার কথাই হয় না। আর আসলে কি আমার বাবা কি আমার ভিডিও দেখে না একবারও, কি আমার কথা মনে পড়ে না ওনার? আমার তো অনেক মনে পড়ে। ওনাকে আমি যাই বলি না কেন, মানে ভিডিওতে ওনাকে অনেক কিছুই বলি আমি, তাও আমার ওনার কথা অনেক মনে পড়ে। মানে যত কিছুই বলো না কেন, তারপরে মানে খাওয়া কার না খাওয়া, তাও তো বাবা, মানে হ্যাঁ, পরিচয়। অনেক মনে পড়ে। একবার যদি দেখতে পারতাম যে আমার বাবাটা কিরকম দেখতে। তোমার বাবাকে কখনো দেখো না তুমি? শিওর? মনে নাই। হ্যাঁ, আমার একটুও মনে নাই। তোমার ছোট ভাইয়ের, ছোট যে একসে বোন না ভাই? ভাই আছে ছোট, একবার ছোট, সেটা কি? একবার ছোট বোন। বয়স কত ওর? বয়স হয়েছে এবার মনে হয় 5 বছর। তো 5 বছর হলে তোমার 16 বছর, তাও তোমার বাবার কথা মনে নেই? না। তোমার ওই ছোট ভাইরে কি চলে, বোনের থুয়ে চলে গেছে? হুম। চিন্তা করেন, মানে বাবার যে হাহাকারটা, মানে বাবা বলে সবাই তো দেখে যে মানুষ যায় বাবার কোলে, বাবার কাছে আবদার করে, সেটা করতে পারে না। মানে কষ্ট লাগে, সামনেই যাচ্ছে যে আসলে বাবা থাকলে কি চাইতা বাবার কাছে? বাবার কাছে চাওয়া লাগতো না, বাবা থাকলে বাবা নিজে আয়না দিত। বাবা তো আছে, বাইচে আছে, মরে তো যায় না। বাচ্চা থাকলে কি বল, যদি কাছে আইসা মা বলে না ডাকতে পারে। তোমার তো এমনি তো অনেকে তো মা বলে ডাকে রাস্তায়, মানে যে দেখি আমি যখন যাই, তোমার খুব আদর করে, মা বলে। আন্টিরা এসে তোমাকে অনেক আদর করে, ই করে। এটাই তো ভালো লাগে। মানে তারপর কি মানে কি জানি নাই না এরকম লাগে। রাইট। মানে যত যাই হোক, বাবার ভালোবাসাটা কিন্তু দরকার একটা মেয়ের জন্য। অনেকে আমার মাকে অনেক রকমের কথা বলে। আজকে যদি কেউ গায়ে হাত তুলতে আসে, কেউ এসে সামনে খাড়াইতে পারে না, বলে তোর মার তো জামাই নাই, তোর মার জামাই ছাইড়া দিছে। কয়েকজন আছে মারামারি লাগলে গায়ের ভিতরে হাত তুলতে এসে পড়ে। বাবা থাকলে তো বাবা যায় সামনে খাড়াইতো, সাহস পাইতো না, কিন্তু এখন তো মানুষ এই সাহসটা পাওয়া যায়। তো যারা বলে যে তোমার বাড়িতে তুমি বিল্ডিং করছো, তাদের কি বলবা? তারা আমার বিল্ডিংটা দেখুক। এখন দেখে লাগে না? তো দর্শক শ্রোতা, বিল্ডিংটা আমরা আরেকটু ক্লিয়ার ভাবে দেখাইতে চাই দূরত্ব দেখেন যে এই যে ওর বাড়িটা, এই যে দেখেন, এই যে বাড়িটা টিনের বাড়ি, দোতলা টিনের ঘর, সামনে অল্প একটু বারিন্দা। তো এটা দেখলেন, তো সব মিলিয়ে আসলে বৃষ্টির বাড়ি ঘর এবং সব কিছুই দেখাইলাম, সামনে লেক ভিউ সব কিছুই দেখালাম। তো সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। আর ভিডিওটি শেয়ার করে যারা বলে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।